গাইস এবার আমি আপনাদের সাথে পরিচয় করে দেব বাংলা নতুন রোমিওর সাথে। চলুন লেটস গো। মানে কি বলবো, যাই হোক গাইস স্যাক্রিফাইসের গল্প দেখবো। আলবি প্রেমে পড়ছে কি দেখে আমি দেখছি ওর স্যাক্রিফাইসটা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ভালোবাসা মানুষটাকে রাখার জন্য ও সবকিছু ছাড়তে পারে। रुको जरा सबर करो। शाबाश बेटा। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? সব শালারে টাস্কি লাগায় দিমু। কি প্রেম রে ভাই, ভাই এসে পড়তেছে। মানে কি বলবো, যাই হোক কইতে আমার শরম লাগে প্রেম আগুন शाबाश बेटा। কান্দে মান্দে ক্রুশ কইরা বাহ क्या सीन है। ভাই রে ভাই মানে কি বলবো, যাই হোক লাগে প্রেম আগুনে পুইরা যাই কান্দে মান্দে ক্রুশ কইরা দিতে আমাদের বাংলার একমাত্র রাজকুমার প্রিন্স মুনমুন। গাইস আপনারা শুধু উল্টাপাল্টা চিন্তা করেন আমাদের বাংলার একমাত্র রাজকুমার প্রিন্স মুনমুনকে নিয়ে। আমরা তার মুখে শুনে আসবো সে কি বংশ। চলুন। কেন তোমার কোনো সন্দেহ আছে? আমার নাম আব্দুল্লাল মামুন, আমার বাবার নাম আব্দুল কাদের মাল, আমার দাদার নাম সাদেম আলী মাল। মানে আমরা মাল বংশের মানুষ, সো মালিক তো হতে হবে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। কি বল? তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কাঁদছিস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে মামলা তুলবি না তুই কস? তোরে না আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আমি আমারে কস, আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার। এই জন্য তোর বাসায় আমারে, এই যে বাসায় তোর মাও তো আমার চুট কয়। তুমি আসছো তুমি ছেলে জানোয়ার। মোবাইলে তুমি ভাবছে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই। আমার বাপ মা এত স্ট্রিক, আমি আর্মি ফ্যামিলির, আর্মি ব্যাকগ্রাউন্ড, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি দুইটা বিয়ে করছে। নারী মানুষ ভালো না রে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। মামুন ছোটবেলা থেকে একটা নোংরা পরিবেশে বড় হয়েছেন। ব্লু ফেরি লায়লার সাথে পরিচয় হবার আগে তাকে দেখলে হিরোঞ্চি মনে হতো। লায়লার কাছে গিয়ে ভালো মন্দ খেয়ে ভালো বিছানায় ঘুমিয়ে এখন তার চেহারা প্রিন্সের মতো হয়ে গেছে। এমনকি কথা বলার ধরন, স্টাইল কিংবা লাইফস্টাইলও বদলে গেছে। মামুনের জন্য এমন কিছুই নেই যা করেননি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা উচ্চশিক্ষিত এই টিকটকার। দামি মোবাইল ফোন, কম্পিউটার কিংবা গেমিং কনসোল। গরিব ঘরে জন্মানো মামুন তার জীবনে দামি যা কিছু স্পর্শ করেছেন তার সবই সম্ভব হয়েছে লায়লার জন্য। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মামুন নিজেও এটা অস্বীকার করতে পারবে না। তিনি দীর্ঘদিন লায়লার সাথে একই ফ্ল্যাটে একই বিছানায় থেকেছেন। তার সকল রকম চাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই নারী একা মিটিয়েছেন। কিন্তু মধু খাওয়া শেষে ভ্রমরের মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? শনিবার লায়লার জন্মদিনে প্রিন্স মামুনকে নিয়ে এসব মন্তব্য করেন তার বন্ধু বিডি ইমরান। এ সময় স্যান্ডি সাহাকে চুমু খেয়ে ভাইরাল হওয়া এই কন্টেন্ট ক্রিয়েটর আরো বলেন, লায়লা মামুনের জন্য যা যা করেছেন তা যদি তার জন্য করতেন তবে তিনি লায়লার পেছনে পড়ে থাকতেন। অকৃতজ্ঞের মতো কখনোই লায়লাকে ছেড়ে যেতেন না। বিচ্ছেদের পর মামুনের বিরুদ্ধে মানে কি বলবো, যাই হোক সারা জীবন তাই ল্যাং রাস্তায় ঘুরে কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে যে গাইস কি আর বলবো, ছোটবেলায় মনে করেন আমরা দেখতাম আলিফ লায়লা, আর বর্তমানে 2025 এসে দেখা লাগতেছে মামুন লায়লা। মানে কি বলবো, 30টা দিন মাসের 30 দিনের ভিতরে ওদের 29 দিন নাটক দেখতে হয় মনে করেন আমাদের। তারপর ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেছে, আমরা যুদ্ধ দেখবো না ওরে দেখবো। আরে বেটা মামুনিয়া, তোর মার বসে একটা মহিলা, হ্যাঁ তোর এতবার মারা লাগে, এত কি এমনি ফ্যামিলিতে পিরাস। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আই এম রিয়েলি সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিছি, আর কখনো হবে না, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। থ্যাংক ইউ।
এইটা যেভাবে দিলেন মনে হচ্ছে আপনার ক্লাস 8-এ পড়া বাচ্চারে আপনি ক্ষমা করে দিলেন।